মেয়েটি একা পাহাড়ের দিকে যাচ্ছিল। পথের শুরুতে অনেক মানুষের উধাও হবার পোস্টার ছিল, কিন্তু সে লক্ষ্য করেনি এই মানুষগুলো একই পথের ভেতর মিলিয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে জঙ্গলের দিকে এগোচ্ছিল। কিছু দূর যাওয়ার পর তার ফোনের জিপিএস বন্ধ হয়ে গেল। গাড়ির রেডিও থেকে অস্পষ্ট শব্দ ভেসে এলো। তারপর ইঞ্জিন থেমে গেল। সে থেমে দাঁড়াল, আবার চালু করার চেষ্টা করলো, কিন্তু গাড়ি আর স্টার্ট নিল না। সে বাইরে নেমে চারপাশ দেখছিল। ঠিক তখন সামনে একটি অস্বাভাবিক রাস্তার বোর্ড দেখা গেল। সে ভাবলো সামনে গেলে হয়তো সাহায্য পাওয়া যাবে, কিন্তু পেছনে ঘুরতেই দেখলো তার গাড়ি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে দৌড়ে আগের জায়গায় ফিরে গেল। সেই সময় নিচ থেকে হালকা কম্পন অনুভূত হলো, যেন ভেতরে কিছু নড়ে উঠেছে। দূরে আবার একটি ক্ষীণ আওয়াজ শোনা গেল। সে ঘুরে দেখলো কারো ছায়া দ্রুত সরে যাচ্ছে। না ভেবে সে সেই দিকে হাঁটা বাড়ালো। বুঝতে পারলো না দিকটি তাকে আরো অনিশ্চিত জায়গায় নিয়ে যাচ্ছে। কিছু দূর যেতেই জঙ্গলের ভেতর একটি অচেনা বাড়ি দেখা গেল। সে থেমে গেল। ঠিক তখনই দরজা খুলে গেল। ভেতর থেকে কেউ শান্ত কণ্ঠে বলল, নিরাপদ থাকতে হলে ভেতরে আসতে হবে। মেয়েটি ধীরে ভেতরে ঢুকলো। ভেতরে এক মহিলা দরজা বন্ধ করে দিলেন। তার ভঙ্গিতে সতর্কতা ছিল। ঘরের ভেতর আরো দুইজন ছিল। তারা বলল তারাও একসময় এখানে এসে আটকে পড়েছে। তারা এই জায়গাকে চিকেন কূপ নামে চেনে। তারাও পথ হারিয়ে এখানে পৌঁছেছিল। তারা জানালো এখানে নিরাপদ থাকতে হলে সবাইকে স্থির হয়ে দাঁড়াতে হবে এবং নড়াচড়া করা যাবে না। মেয়েটি চুপচাপ দাঁড়ালো। সামনে কি আছে সে বুঝে উঠতে পারছিল। পার্ট 2 দেখতে চাইলে ডাবল ট্যাপ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।